এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির প্রভাব পড়েছে দেশের নৌ ও স্থল বন্দরগুলোতে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আহ্বান জানিয়েছেন কর্মসূচি প্রত্যাহারের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানছেন আব্দুল মালেক। চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে কাস্টমস হাউজের কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ার পাশাপাশি বন্দরে পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। শনিবার প্রায় ১২০ একক রপ্তানি কন্টেইনার না নিয়ে জাহাজ ছেড়ে গিয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন বন্দর থেকে যদি পেপার রিলিজ না হয় তাহলে বন্দরে তো আলটিমেটলি কার্যক্রম বন্ধই থাকে, প্রায় ডেলিভারি স্থবির। কালকে যে কন্টেইনার ইঞ্জিনটা এখন পর্যন্ত ডেলিভারি কোনো ইয়া নেই, কাজ পরিবর্তনের সইটা করবে। আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব এটা জিনিসটা খোলাসা করে সমাধানে যাওয়া উচিত। কমপ্লিট শাটডাউনে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমও। এতে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তবে কর্মসূচির আওতামুক্ত হওয়ায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমদানি এবং রপ্তানির উপর নিষেধাজ্ঞার কারণে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, এর চেয়ে বড় সম্মুখীন হচ্ছে যে মালগুলো আমাদের চালু আছে, সেই মালগুলাও এখন রপ্তানি করতে পারছি না। তো সরকারের কাছে আমার আবেদন থাকবে এটাই যে আমাদেরকে সুন্দরভাবে যেন আমরা আমাদের পূর্বের জায়গায় পূর্বের মতো কাজ করে যেতে পারি। এনবিআর এর কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউসেও সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সর্বশেষ বৃহস্পতিবারে আইজিএম ইস্যু করা ৬টি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করার পর আর কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। দিনাজপুরের হিলি ও মোংলায়ও বন্ধ রয়েছে কাস্টমস কার্যক্রম। এদিকে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা। আব্দুল মালেক, জিটিভি নিউজ।